হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। নূর এডুকেশন সেন্টারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমিও ক্লাস 10 হাই মাদ্রাসা মডেল টেস্ট পেপার 2025 নিয়ে আবার উপস্থিত হয়েছি। আজকে বাংলা সেট 2 আমরা দেখব। চলো আমরা আজকে বাংলা সেট 2 দেখব। এখান থেকে হচ্ছে বইটা ছেড়ে গেছে, অলরেডি খুলে গেছে। বাংলা সেট 2, এই যে বাংলা সেট 2 দেখতে পাচ্ছেন। আহ, আমাদের বাংলা সেট 2 তে লেখা আছে, আর সেই সুযোগে দেখতে পাচ্ছেন তপন তপন যে কথা বলা হয়েছে লেখক, মানে কাকে দেখবার সুযোগ হয়েছিল সে নিয়েছে তপনের। বড় মানুষের কাণ্ডের খবর আমি কেমন করে শুনবো। কার উক্তি? এটা হচ্ছে হরিদার উক্তি হবে, এখানে কাশীনাথ রয়েছে, এটা ভুল রয়েছে এখানে। সমুদ্র নৃপতি সুতা, কে ছিল সেটা? পদ্মা ছিল, এটা আছে। এগুলো এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সব এমসিকিউ প্রশ্ন, এমসিকিউ গুলা। এবার আমরা চলে যাই এমসিকিউর এদিকে। আছে এবার 1-এর 8, 9, 10। ক্রিয়াধারকে কি বলা হয়? অধিকার খুব ইম্পর্টেন্ট। বিভক্তি শব্দের অর্থ কি? বিভাজন। দ্বন্দ্ব সমাসের অর্থ প্রাধান্য থাকে কি পদের? উভয় পদের। পূর্বপদ ও পরপদ দুটি পদকে বলা হয় উভয় পদের। আছে দেখবে, কর্মবাচ্যের কর্তাকে কি বলা হয়? অনুক্ত কর্তা বলা হয়, ভালো করে পড়বা। ক্রিয়ার অর্থ প্রাধান্য পায় ভাববাচ্য, এগুলো খুব ইম্পর্টেন্ট। তারপরে এখানে এসে কিউ থাকে 19টি, তার মধ্যে আমাদের প্রথম গল্পে 4টি যে থাকে সেই 4টি প্রশ্ন এখানে রয়েছে। তারপর আমরা চলে যাব এখান থেকে কবিতা থেকে 4টি 4 নম্বরের প্রশ্ন। 4টি এসে 4 নম্বরে লিখতে হবে। সাধারণত 5টি প্রশ্ন থাকে, একটা বেশি করে দেয়, লিখতে হয় 4টি। তারপরে আমাদের এসিকিউ হিসেবে রয়েছে আমাদের হারিয়ে যাওয়া কালিকলম ও বাংলা ভাষা বিজ্ঞান থেকে এখানে রয়েছে, দেখবেন ভালো করে 4টি প্রশ্ন রয়েছে। তারপর আমাদের বাংলা ব্যাকরণ যে এসিগুলো, এসিকিউ অতি সংক্ষিপ্ত প্রশ্ন 8টি থাকে, সে আনমার্ক এখানে রয়েছে, দেখে নিবা। সম্বন্ধপদ কারক নয় কেন? এখানে তির্যক বিভক্তি কাকে বলে? খুব ভালো করে দেখো, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন একটা। নিত্য সমাস কাকে বলে? এই যে নিত্য সমাসটাও কিন্তু ইম্পর্টেন্ট একটা। নিত্য সমাস কাকে বলে? উদ্দেশ্য ও বিধেয় অংশ চিহ্নিত করো। প্রত্যনাকর শব্দটি বেশ বাক্য সমাসে নয়, এগুলো ইম্পর্টেন্ট বিষয়। তার বড় প্রশ্নগুলো এগুলো রয়েছে। 3 মার্কের রয়েছে। এবার মারিত হাতি লুটিত ভান্ডারে প্রবাদ বাক্যটি সরল অর্থ কি? বক্তা কোন প্রসঙ্গে কথা বলেছেন? এটা গল্প থেকে বলছে এগুলো আমাদের। চলো নেক্সট আমাদের দেখবো আমরা এখানে। কেবল আশ্চর্য সেই রোগার মুখের উদ্ভুত দুটি চোখের দৃষ্টি, কার চোখের কথা বলা হয়? এই যে চোখ দুটি বর্ণনা দাও। আমাদের এবার কবিতা থেকে আছে, অস্ত্র ফেলো অস্ত্র রাখো। কবি কবি কথায় অস্ত্র রাখতে বলেছেন, তার এই কথা বলার কারণ কি? যদি কেউ উত্তরগুলি টেস্ট বার কিনে না থাকো, তাহলে আমাদের উত্তরগুলি আপনারা মোবাইলে স্ক্রিনশট করে রাখতে পারো। তোরা সব জয়ধ্বনি কর, তোরা কারা, তাদের জয়ধ্বনি করতে বলা হয়েছে কেন? এই যে তপন থেকে খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন আছে এখানে। তপনের মনে লেখক হওয়ার বাসনা কিভাবে জাগলো, তারপরে লিখেছে। দেখো এটা প্রশ্ন পরীক্ষা না আসলো, নিচের যেটা রয়েছে, ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে, কে কাকে শিখিয়েছে খাঁটি জিনিস বলতে কি বোঝো? আমি বলছি এটা যদি অদল বদল গল্প থেকে কোনো প্রশ্ন আসে তাহলে অবশ্যই এই প্রশ্নটিকে দিতে পারে। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, একদম ভালো করে দেখে নিবি। উত্তর এটা লিখলেও চলবে, বা বইতে গল্পটি ভালো করে পড়ে নিজের ভাষায় লিখলেও হবে। তারপর হচ্ছে তারপর যুদ্ধের মর্মান্তিক পরিণতি কি হয়েছে? দেখো, অসুখী একজন থেকে গল্পটা ভালো করে বুঝে নিলেই কিন্তু 2টি প্রশ্ন হয় ওখানে, তার মধ্যে এখানে একটি। এটা আফ্রিকা থেকে রয়েছে, চিরচিহ্ন দিয়ে গেলো তোমার অপমানিত ইতিহাস, তোমার বলতে কার কথা বলা হয়েছে? এই লাইনটা নিয়ে প্রশ্ন দেয় সাধারণত 5 নম্বরের দিলে। হারিয়ে যাওয়া কালিকলম অতীত ও বর্তমান যেটা সময় ছিল সেটা একটু দেশে, যদি উত্তরটা না থাকে তাহলে এখান থেকে আমাদের এখান থেকে স্ক্রিনশট করে নিতে পারো। তারপরে এই যে উত্তরটার অর্ধেক অংশ ছিল এখানে, এখানে অর্ধেক অংশ রয়েছে। তারপর আমরা চলে আসবো, পাশ্চাত্য দেশের তুলনায় এ দেশের জনসাধারণ বৈজ্ঞানিক জ্ঞান নগণ্য লেখকের এমন মন্তব্যের কারণ কি? দেখতে পাচ্ছেন উত্তরটি একটু এই বাংলা শুধু হিন্দুর নয়, বাংলা শুধু মুসলমানের নয়, মিলিত হিন্দু মুসলমানের মাতৃভূমি গুলবাক এই বাংলা। কাদের উদ্দেশ্যে কথা বলেছে? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, দেখে নিবে এটা, সিরাজউদ্দৌলা থেকে। এই যে এবার এই প্রশ্নটা কিন্তু আমি বলছি, আমি পড়াইছিলাম তার জন্য এখানে 4 নম্বর লিখে রাখছি। খিদ্দা এবার আমরা খাবো কি? বক্তাকে উদ্দিষ্ট ব্যক্তি কিভাবে তাদের সাহায্য করেছেন? উত্তরটি এখান থেকে স্ক্রিনশট করে নিয়ে নিতে পারেন। গাছের অনেক দূর উঠে গেছি, এটা লাগবে না, এটা না পড়লেও চলে। মাদ্রাসা বোর্ডের জন্য এই খুব ইম্পর্টেন্ট। এটা ফাইট কোনি ফাইট, সাধারণ ছাত্র থেকে চ্যাম্পিয়ন হয়ে উঠতে গিয়ে কোনিকে কি ধরনের ফাইট করতে হয়েছে তার নিজের ভাষায় লেখো। উত্তরটি এদিকে রয়েছে, সম্পূর্ণ দেখা দিচ্ছি আমি, এই যে স্ক্রিনশট করে নিয়ে নেবেন। তারপরে বাকি যেটুকু রয়েছে আমাদের, এই যে প্রবন্ধ সম্পর্কে সেরকম কোনো কিছু লিখতে হবে না, কোনো কিছু লিখতে হবে না। তবে আমি 100% বলতে পারি এই প্রশ্নটা কিন্তু পরীক্ষা আসবে। হোম ইজ দ্য ফার্স্ট স্কুল হোয়ার দ্য চাইল্ড লার্নস ইজ ফার্স্ট লেসন, হি সিজ হার্স অ্যান্ড বিংস।
টু লার্ন অ্যাট হোম। দেখো, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। বাড়ি হলো প্রথম পাঠশালা, যেখানে শিশুরা প্রথম দেখে শুনে এবং শিক্ষা লাভ শুরু করে। বাড়ি তার চরিত্র গঠন করে। ভালো বাড়িতে সৎ এবং সুস্থ মানুষ গড়ে ওঠে। বাড়ির খারাপ প্রভাব শিশুগুলিকে নষ্ট করে দেয়। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাছাড়া যে কোনো একটা সংলাপ, আমরা যে ধরো যে দুজন, এই যে আমি আপনাদের সঙ্গে ভিডিওটা বানাচ্ছি, বা আমি যে বিভিন্ন কথাগুলি বললাম, এগুলো আমি যদি আমার বন্ধুকে বলতাম, তাহলে কি বলতো? সে আমাকে আবার বলতো যে, "না, এটা ইম্পোর্টেন্ট বেশি, এটা কম ইম্পোর্টেন্ট, এটা বেশি ইম্পোর্টেন্ট।" এরকম করে কিন্তু কিছু আমাকে প্রশ্ন দিয়ে দিত। তো যখন আমরা একে অপর বন্ধু, বা একটা হঠাৎ ২ বন্ধু যখন আমরা গল্প করি, আমাদের যে কথাবার্তাগুলো হয়, একটা নির্দিষ্ট টপিকের উপর যখন, বা নির্দিষ্ট বিষয়ের উপর যখন আমরা কোনো কিছু বলব, তখন ২ বন্ধুর মধ্যে যে কথাগুলো হবে, সেগুলোকে কিন্তু কাল্পনিক সংলাপ রচনা বলা হয়। একদম। তাহলে আমরা সেটাকে রচনার আকারে হিসেবে লিখতে পারি, একটা দেওয়া রয়েছে এখান থেকে ভালো করে। এই সিস্টেমে যেকোনো আসতে পারে, কমন নেই, কিন্তু পড়ে নিবা। ওকে গাইস, আজকে এখান থেকেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।